এই গলায় খালি বাজায় রাখছিস কে? সাহস থাকলে ফেস দে। তুইও তো আমার গলায় বাজায় রাখছো, তোর শ্বাস থাকলে তুই ফেস দে। শোন, তুই হলে আমার পথের সবচেয়ে বড় কাটা। আর আমি আমার বাবার লগে কথা কইছি, আমার বাপে খুব শীঘ্রই ঘোষণা দিব যে আমাদের গ্যাং লিডার কি। আর আমি তো ভালো করে জানি যে আমাদের গ্যাং লিডার একমাত্র আমি হবো গ্যাংস্টার। আর গ্যাংস্টার হওয়ার পরে আমার প্রথম কাজ হইল তোরে আর তোর গ্যাং রে একদম মাটির সাথে মিশাই দেওয়া। শোন, আমার দাদাও বলছে যে কয়েকদিনের মধ্যে গ্যাংস্টারকে তারপরে কে গ্যাংস্টার হব সেটা জানাই দিব। আর সেটা আমি ভালো করে জানি যে আমার এই গ্যাংস্টার বানাবো। আর আমার যখন গ্যাংস্টার বানাবো সবার প্রথম কাজ হবো তোর ফ্যামিলিরে একদম নিঃশেষ করে দেওয়া। আরে তোদের সাথে আমাদের পুরানো শত্রুতা আছে। আর আমি যখন গ্যাংস্টার হম, আমার প্রথম মিশনই থাকবো তোরে আর তোর ফ্যামিলিরে একদম শেষ করে দেওয়া। তুই কি মনে করছিস আমার বাবারে কে হত্যা করছে আমি তা জানি না? শোন, আমি তোরে বইলা দিতেছি, আমি যদি গ্যাংস্টার হইতে পারি তাহলে সবার আগে তোর ফ্যামিলিরে আমি ধ্বংস করে দেবো। আর তারপরে তোর পুরো গ্যাংটারেই ধ্বংস করে দেবো। তারপরে এই এলাকায় শুধুমাত্র আমি গ্যাংস্টার হবো। তাই নাকি? ঠিক আছে, আমারও মিশন হবো তোরে শেষ করে দেওয়া আর তোর গ্যাংরে শেষ করে দেওয়া। আর আমি সেটা অবশ্যই করবো। তোরা আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমিও তোর ওপেন চ্যালেঞ্জ দিলাম যে তোর ফ্যামিলি আর তোর গ্যাংটারে আমি একদম ধ্বংস করে দেবো আমি যদি কখনো গ্যাংস্টার হতে পারি। ঠিক আছে, সেই কথা তো সময়ই বলে দিব। আমি চাই এই গ্যাংয়ের পুরোপুরি দায়িত্ব আমার নাতি জিহান নিক। কি বলো দাদা? না না, আমি এসব গ্যাংস্টার হতে পারবো না, আমার এগুলো ভালো লাগে না। কেন রে বাবা, তোর দাদা যেহেতু বলতেছে তুই নি। তাছাড়া আমার এখন পর্যন্ত বয়স হয়েছে, এখন সবাই ইয়াং পছন্দ করে আর তোরা সাপোর্টও করে সবাই। তুই নি, তোর কাছেই থাক। না না, আমি এসব গ্যাংট্যাংয়ের দায়িত্ব নিতে পারবো না। আর তাছাড়া এগুলো আমার পছন্দ না, বললাম না। দেখ দিহান, তুই বুঝোস না কে, আমাদের পূর্বপুরুষ সবাই গ্যাংস্টার ছিল, তুই কি এই রেওয়াজ ধরে রাখবি না? তাই আমরা সবাই চাই এই দায়িত্বটা তুই নি। দেখ দিহান, সবাই যেহেতু বলতেছে তাহলে একটা কাজ কর, এই দায়িত্বটা তুই নি। কিন্তু এই দায়িত্ব নিয়ে লাভ কি? এই গ্যাংস্টারের লাভ কি? ধ্যান, আমরা তো গ্যাংস্টার হয়ে তো আমরা কারোর ক্ষতি করি না, মানুষের উপকার করি। উপকার করলে সমস্যা কি? তুই নি না বাবা। ঠিক আছে, সবাই যেহেতু চাইতেছে আমি আর না করলাম না। তাহলে আজকের পর থেকে এই গ্যাং লিডারের দায়িত্ব আমার। আজকে থেকে আমি গ্যাংস্টার। তবে দিহান, আমি শুনছি ওই ক্যারামদের গ্যাংস্টার লিডার নাকি পুরে বানিয়ে দিব, তাহলে তো অনেক সমস্যা হয়ে থাকে। ওই ক্ষমতার মোকাবেলা করার ক্ষমতা আমার আছে। হ্যাঁ, তুই টেনশন করিস না বাবা, তোর সাথে সবসময় তোর এই মায়ের দোয়া আছে। কারণ আমরা গ্যাংস্টার হয়ে তো আমরা কারো কোনোদিন ক্ষতি করি নাই। আর চাই তুই সবসময় গরিব দুঃখীর পাশে থাকবি। হ্যাঁ রে বাবা, আমরা তোর পাশে আছি, তুই আগেই যা। হঠাৎ ভাই, আমি নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করুম তুই যাতে অনেক বড় গ্যাংস্টার হতে পারোস, তুই যেন আমার বংশ মুখ উজ্জ্বল করতে পারোস। দাদা, তুমি চিন্তা করো না, আমি তোমার বংশের মুখ উজ্জ্বল করবো। আর শেষ হাসিটা আমরাই হাসবো। ঠিক আছে, চল। কি ব্যাপার বস, এখনো পরি আসছে না? পরি সময় মতো ঠিকই আসবো। পরির একটা দায়িত্ব আছে, আমি জানি। পরি সময় মতো ঠিকই চলে আসবো। আহা দাদা, এখানে আবার পরীকে কি দরকার? আমি আছি না, তোমার পরবর্তীতে এই গ্যাংয়ের লিডার হব আমি। তুমি আমাকে এই দায়িত্বটা দাও। আমি বুঝতে পারছি তুমি এত তাড়াহুড়া করছো কেন। এতদিন যাবৎ এই গ্যাং আমি চালিয়ে আসছি,
আমার নেতৃত্বে এই গ্যাং চলছে। পরি আসে না কেন এখন? দাদা আমি কি ভুল সময় এসেছি? না না না, তুমি সঠিক টাইমে আসছো। আমার এখন বয়স হয়ে গেছে। আমি আল্লাহ বর্তালি এতদিন গ্যাং লিডার ছিলাম, আমি বাদ দিয়া আমি একটু আশা করছি পশ্চিম দিকে চলে যাব। আর আজ থেকে এই গ্যাংয়ের পুরোপুরি দায়িত্ব তোমার হাতে আমি তুলে দেব। কারণ এই গ্যাংটা চালান খুবই সাহসী দরকার। আমার যেটি চেলাবেলা আছে সবার থেকে একমাত্র সাহসী মেয়ে তুমি। আর তোমার আর একটা কথা বলি, তোমার কিন্তু ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে। তোমার বাবারে কিন্তু তাহের মেরা দিত, বুঝছো? এই প্রতিশোধ আগে নিবা। আর ঠিকঠাক মতো সাগর বস, আরে ঠিকঠাক মতো পরিচালনা করতে দিবি, কথাটা ঠিক আছে? আর একটা কথা বলি আমি, আমার সাথে থেকে তোমরা সব কিছু শিখছো। বিশেষ করে যারা নিহিব গরিব মানুষ, এদের মাল কোনোদিন নোট করবা না। যার 1 কোটি আছে ওখান থেকে 50 লক্ষ টাকা আইনা খাবা, গরিব আইনা ওখান থেকে আবার 25 লক্ষ টাকা গরিবের মাঝে বিলিয়ে দিবে। কথাটা জানি ঠিক থাকে? হ্যাঁ, সবই ঠিক আছে বস। আমি চাইছিলাম যে পরি মেয়ে মানুষ, এই গ্যাংয়ের দায়িত্বটা আমারে দেওয়া হোক। আমি তো ছেলে মানুষ। শোন সাগর, আমি এত বছর ধরে এই গ্যাং চালিয়ে আসছি। এই গ্যাংকে চালাইতে পারবো না পারবো এটা আমার ভালো করে জানা আছে বা আমার অভিজ্ঞতা আছে। এই পরি একমাত্র পারবো আমার গ্যাংকে ঠিক রাখার জন্য। দাদু তুমি কোনো চিন্তা করো না। ওই দিহান, তাই না? দিহান আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। প্রথমে ওই তাহের চৌধুরী আর তার স্ত্রীকে মেরে ফেলবো, তখন দিহান এমনিতেই দুর্বল হয়ে যাবে, আর তখন ওই দিহানকেও আমি শেষ করে দেবো। হ্যাঁ ঠিক আছে, সবাই বাঘের বাচ্চা। আমি এটাই চাই যে তোর বাপ মারার প্রতিশোধ তুই অক্ষরে অক্ষরে নে, এইটাই আমি চাই। এইটাই তোমার ফার্স্ট মিশন থাকবে। এই চল আমার সাথে। হে আল্লাহ, জীবনে জানা অজানাভাবে অনেক পাপ গুনাহ করেছি আল্লাহ, তুমি মাফ করে দিও। আর আমার পশ্চিমে যাওয়ার জন্য আমাকে তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তুমি রহমতের মালিক। কি নিজের খুব বড় চালাক মনে করো? হ্যাঁ শোন, তুই হয়তো বা চালাক হইতে পারস, তবে হ্যাঁ তোর থেকে কিন্তু বড় চালাক এই পৃথিবীতে আছে। আর শোন, তুই তো নাতি পরিরে গ্যাংস্টার বানায়া তুই কি ভাবছস আমাদের মাইরা ফেলাইতে পারবি? শোন, তুই আমার বাপেরে মারছস, আমার বাপের যত কষ্ট দিয়ে মারছস তার থেকে বেশি কষ্ট দিয়া তোরা আমি কুত্তার মতো পিটাইয়া মারমু। তোরা আমি ছুরি দিয়ে ফেসাইয়া শেষ করে দিমু। শোন, তোরা আমার যেভাবে মারস না কেন, আমার নাতিন যদি শুনতে পায় তবে বংশে বাড়তি জানানোর লোকও থাকবো না, সব শেষ করে দেব। কথাটা মাথায় রাখিস। বংশের বাতি কে জ্বালাবো সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই নিজে এখন বাঁচবি কিনা সেটার চিন্তা আগে কর। আমি জানি, আমি যখন গুনে এই পথে পাও দিছি তখন আমি বুঝতে পারছি আমার যখন তখন মৃত্যু হইতে পারে। আমি মরণ দেখে কোনো সিন ডরাই না, আমি এখনো ডরাই না। তাই না? হ্যাঁ, তুই যদি ভয় পাস না, এত বীর পুরুষ, আর তুই তো জানোসই যে তোর যখন তখন মরতে হইতে পারে, তাহলে শুভ কাজে দেরি কিসের? তোর শেষ দিয়ে দেই। তোরা আমার এই তিলে তিলে কষ্ট না দিয়া আমার একবারে শেষ করে দে, শেষ করে দে। আর তোরাও প্রস্তুত হ। আমার নাতিন পরি যদি শুনতে পারে মনে রাখিস আর প্রতিশোধ অক্ষরে অক্ষরই নিব। আরে এত ব্যস্ত হয়েছিস কেন? তো তোমার মই একবার মাইরা ফেলালে তো কষ্ট কম হবো। তোর তিলে 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 মারমো, যাতে তোর কষ্টটা বেশি হয়। দাদু ভাই, ও আমার পোলারে মাইরা লাইছে, তুমি ওরে একবার সাইডে দাও। দাদা তুমি চিন্তা করো না, ওর আমি শেষ করে দিব। বস অর্ডার দেন, ওরা শুট করে দেই। আরে দাঁড়া, শুট করে তো মরেই যাবো। ওরে তিলে তিলে মারতে হবো না, দে। ওই ওই, ধর ধর। এইবার বুঝবি
আমার বাপের তুই মারছিস না, এবার তোরে কেমনে কষ্ট দিয়ে মারি সেটা তুই বুঝবি। ওই দাদু ভাই এখন শুধু ওর নাতিন বাকি, ওর নাতিনকে মারলেই ও বংশ নির্বংশ হয়ে যাবো। হ্যাঁ তাহলে চল, নাতিন রে এখন একদম শেষ করে দিই, চল। তারা বলতেছে কিরে না না আমার মাফ করে দাও, আমি কোনো কিছু করিনি। তুই কি ভাবছো তুই মাপ পায়ে যাবি? না না, এটা তো হবো না। তোর পুরা 14 গোষ্ঠী রে আমি একদম নিঃশেষ করে দিব। না, না। কারণ শুধুমাত্র তোর কারণে না না আমার বাবা মারা গেছে। না না, আমার মাফ করে দাও, আমি কিছু করি নাই, আমি তোমার বাবারে মারি নাই, বিশ্বাস করো আমি তোমার বাবারে মারি নাই। আবার মিথ্যা কথা বলে, মন চাইতেছে তোর একদম মাইরাই ফেলি। আরে তোর একটু কষ্ট না দিয়ে মারলে কি আর হবো নাকি? তুই আমার বাবারে মারছস, এই কথাটা আমার দাদা আমার ঠিকই কয়ে দিচ্ছে। না না, আমি তোমার বাবারে মারি নাই, বিশ্বাস করো, সে তোমার বুঝেছে ভুল বুঝাইছে, আমি তোমার বাবারে মারি নাই। বললে কি আমি বিশ্বাস করে নিব নাকি? হ্যাঁ, চোর কোনোদিন চুরি করে শিকার করে? তোর আজকে একদম শেষ দিয়ে ফেলবো। না না, আমার মাফ করে দাও। চল এখন যাইয়া ওর মায়েরে মারমু, আস্তে আস্তে ওর নিঃশেষ কইরা দিমু, ওরে পথের ফকির বানাই দিমু, তারপরে ওরে কষ্ট দিয়া একদম মাইরা ফেলমু, তারপরে এই এলাকায় আমি একাই রাজত্ব করবো। আর তখন আমি একাই গ্যাংস্টার থাকুম, সবাই বলবো গ্যাংস্টার পরি। বস চলেন। ধ্যান হয়েছে, দেখ ওরা আসতেছে। এই চল পজিশন নে, দাদা তুমি লুকাও। সবাই কিন্তু অ্যালার্ট থাকো। এই ওরা পজিশন নিছে, পজিশন নে। ওই অ্যাটাক। ওই দাদা চলো। কি এখন
এখন কেমন করবি তোরা? হ্যাঁ, তোরা আমার বাবারে মারছ, তাই আমি তো ওর দাদারও মেরে ফেলাইছি। এখন বাকি আছিস তুই। তোরা যদি শেষ করে দিতে পারি তাহলেই তোদের ফ্যামিলিটা আমি ধ্বংস করে দিলাম। আর এখন সেই শুভ কাজটা আমি শুরু করবো। তোর উপর আমার অনেক রাগ আছে। এখন তাহলে শুভ কাজটা সেরাই ফেলাই। যা, তোর এখন পরবারে পাঠাই দিও না। অনেক হয়েছে, এগুলো বন্ধ কর। হ্যাঁ, এতদিন তোর বাবার বয়ে আমি মুখ খুলতে পারি নাই। আর কতক্ষণ খারাপই করবি, আর কত মানুষ মরবো। মানে মা দেখো, তুমি তুমি এখান থেকে সরে যাও। ওর লোক আমার লোকের পুরান শত্রুতা আছে, ওর আমি শেষ করে দিলাম। ভাই দেখ, আর ধ্যান, আমার কথা শোন। কইছি না, বুঝের মাধ্যমে অনেক কিছু হয়। আর পরি, তোমার একটা কথা কই, তুমি তো মেয়ে মানুষ, তুমি ইচ্ছা করলে সৎভাবে উপার্জন করতে পারো, ওরা ভালো কিছু করো। এগুলা কেন করতেছো কত? দেখেন, আপনার হাজবেন্ড আমার আমার বাবারে মায়েরা ফেলছে, এটা আমি কেমনে করে সহ্য করতাম? একটা মেয়ে হইয়া আমি কখনোই চুপ থাকতাম না। এই কারণেই আপনার হাজবেন্ডে আমি মেরে ফেলছি। আমি তাতে খুশি, আর আমি চাইছিলাম যে আপনার পুরো বংশটাকে নির্বংশ করে ফেলবো, কিন্তু তা হয়তো আর এখন হবো না। থামো দাদু ভাই, তোমার বাবারা পুলিশ মারছে, আমার বলে না, তোমার দাদা ভুল বুঝছে। হ্যাঁ মা, আমার শ্বশুর যেটা কইছে এটাই একদম সত্যি। তাহলে তো এতদিন আমরা অনেক অন্যায় করছি। আন্টি, আমার মাফ করে দিন। আসলে আমাদের ভুল বুঝাবুঝির কারণে এত কিছু ঘটে গেল। আমি গ্যাংস্টার হতে চাই না, আমি একটা সাধারণ মেয়ে হয়ে থাকতে চাই। আসলে আন্টি, এই রক্তারক্তি খুনাখুনি আর ভালো লাগে না। এই যে আজকে আপনার সামনে দাঁড়ায় কথা দিতেছি, আমরা আর এই খারাপ কাজ করব না, আমরা ভালো হয়ে যাব। আন্টি, আমরা কথা দিতেছি আজকের পর থেকে আমরা এসব করবো না, আমরা সবাই ভালো হয়ে যাবো। হ্যাঁ মা, ঠিক আছে? ও ঠিকই বলছে। আজকের পর থেকে আমরা এগুলো করবো না। আর হ্যাঁ, আজকে থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, ঠিক আছে?